হোমিওপ্যাথির চিকিৎসকরা আমরা বিশ্বাস করি যে ম্যান ডিফার্স ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং সমাজের অনেক সাধারণ মানুষকেও বোঝানোর জন্য বা শেখানোর জন্য। হোমিওপ্যাথিক চিকিৎসকরা হ্যানিম্যানের হাত ধরে এই নীতিতে বিশ্বাস করে যে হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ অন ইন্ডিভিজুয়ালাইজেশন থিওরি, ব্যক্তি স্বতন্ত্রীকরণ। পৃথিবীর কোনো দুটি মানুষ এক হতে পারে না, তাদের চিন্তাধারা এক হতে পারে না, এমনকি টুইন বা যমজ বাচ্চাও মনের দিক থেকে আলাদা হতে পারে। দেখতে একই রকম, একই জামা পরানো হয়, একই প্যান্ট পরানো হয়, একই রকম চুলের বিনুনি করে দেওয়া হয়। দুজনকে রুমকি না ঝুমকি মানুষের চেনা অনেক মুশকিল হয়ে পড়ে, কিন্তু মনের দিক থেকে কিন্তু দুজন আলাদা হতে পারে। একজন নিষ্ঠুর হতে পারে, একজন অত্যন্ত স্নেহশীল হতে পারে। সো মানুষের মন আলাদা হয়, শারীরিক সিমটমসও আলাদা হয়, শরীরের নানান পরিবর্তন, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি তারও আলাদা হয়। এই জন্যে সিগারেট বিড়ি খেলেই যে সবার ফুসফুসে ক্যান্সার হবে তা নয়, মদ্যপান খেলেই যে সবার ক্যান্সার হবে তা নয়। উল্টোয় সিগারেট বিড়ি জীবনে একটাও খায়নি, তার ফুসফুসে ক্যান্সার হয়ে গেল। মদ্যপান যে এক পেগও জীবনে করেনি, তার লিভারে ক্যান্সার হয়ে গেল বা লিভার খারাপ হয়ে গেল। ইট ডিফার্স অন ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়ালস। তাদের ওই সব অর্গানগুলির ক্ষমতা, জোর বা শক্তি কীরকম আছে তার উপরে নির্ভর করে। তো লিভার খারাপ হয়, অ্যালকোহল খায়নি, অথচ অ্যালকোহল খেলে প্রচুর পরিমাণে যেসব সিমটম দেখা দিত, লিভারের সেলগুলো যেভাবে নষ্ট হতো, যাকে বলা হয় লিভার ফাইব্রোসিস, ফ্যাট জমে ফ্যাটি অ্যাসিড ডিজিজ, সেরকম হলে সেই রোগটাকে আমরা বলি ডাক্তারিতে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। লিভারে ফ্যাট জমছে, লিভার খারাপ হচ্ছে, কিন্তু লোকটা অ্যালকোহল খায়নি, তাকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। কাদের বেশি হয়? দুটি কারণেই বেশি হয়। যারা ওবেসিটি, মোটাসোটা বেশি, শরীরের ফ্যাট কন্ট্রোল করে না, ব্যায়াম করে না, হাঁটে না, দৌড়ায় না, সাঁতার কাটে না, সাইক্লিং করে না, তাদের বেশি হয়। যারা লেজি জীবনযাপন করে, ইন্ডোলেন্স, তাদের বেশি হয়। তার কারণ তাদের হেপাটিক ফ্রি ফ্যাটি অ্যাসিড বাড়তে থাকে। আর হয় ডায়াবেটিস মেলিটাসে ভুগলে ইনসুলিন রেসিস্ট্যান্স তাদের ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়। তাহলে এটা জেনে রাখতে হবে সবাইকে যে আমি মদ্যপান করিনি, আমি মদ স্পর্শ করিনি, কিন্তু আমার ফ্যাটি লিভার হতে পারে। কীরকম হয় ফ্যাটি লিভার? তিনটে ছবি দেখে দিচ্ছি। এটা হচ্ছে তার নর্মাল লিভার, আস্তে আস্তে তারপরে যখন তার মধ্যে ফ্যাট ডিপোজিশন আরম্ভ হলো এবং সিরোসিস যখন হয়ে গেল, সেলগুলো আর ভীষণভাবে কাজ করছে না। দিজ আর দ্য 3 stages অফ কনভার্সন অফ ফ্যাটি লিভার ডিজিজ। সো NAFLD or non-alcoholic fatty liver disease is common in many persons, though the persons was not being habituated to take alcohol. In homeopathy, we have treatment along with the restrictions of food. This gentleman, aged about 55 years, is suffering from non-alcoholic fatty liver disease. So the symptom is pain and tenderness, discomfortness, uneasiness in the epigastric region. তার এপিগ্যাস্ট্রিক রিজিয়নে সবসময় ভার অস্বস্তি, ব্যথা হয়। এই ক্ষেত্রে কি হয়? বেশি খাওয়া একবারে বারণ, তাই বারবার খাবারকে ভাগ করে অল্প অল্প করে খেতে হয়। The man had already consulted with the renowned hospitals in India, Asian Institute of Gastroenterology Center, and they have also diagnosed the same and advised to take foods with frequency.
So in homeopathy, the man has come to us for homeopathic treatment. We have already advised take small frequent meals with a bedtime snacks not to be missed. শোয়ার সময় অল্প পরিমাণে খেতে হবে। In homeopathy, we have the permanent cure, and that is possible only by the case taking and thinking about the symptomatology, considering the analysis and evaluation. After taking the case and considering the evaluation of symptoms, we have observed the man has tremendous desire for sweets. He has desire for warm food. গরম খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে। And the liver disease. The Lycopodium clavatum acts over the liver and the patient desire for sweets and warm food, and the man is dictatorial or dogmatic in some nature, and he is to some extent miser in mind. So the symptomatology, consider the choice of medicine is Lycopodium clavatum. So let's prescribe Lycopodium clavatum in 50 millisiemens scale of potencies, and we should wait for about 2 months to see the improvement of the patient by clinically and also experimentally.